মাধ্যমে যে পলিপেপটাইড তৈরি হয় ওদের নোমেনক্লেচার কি পড়িয়েছি কিনা? ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, টেট্রাপেপটাইড যে তৈরি হচ্ছে, না মিস এগুলো পড়ানো হয়নি। না মানে নামটা কিভাবে দিব এটা পড়িয়েছিলাম কিনা? না মিস। একটু মনে করে দেখো। না ম্যাম পড়ান। আচ্ছা তোমাদেরকে কিন্তু আমি পাঠিয়েছি এইগুলো, তোমরা কি পেয়েছো ফাইলগুলো? ফাইলগুলো পেয়েছো কিনা, পড়েছো কিনা? হ্যালো হ্যালো শাকিল ইসলাম, মিস ফাইলগুলো কি পেয়েছো কিনা, পড়েছো কিনা? মিস ফাইল তো পাইনি মেবি। পাওনি কেন? সিআর কোথায়? সাজ্জাদ কি তোমার? সাজ্জাদ না, তোমরা হচ্ছে কোন ডিপার্টমেন্ট জানো? ফ্যাব্রিক না তোমরা? জি মিস। তাহলে আমি সাজ্জাদকে পাঠিয়েছি, সাজ্জাদকে দিয়েছে? মিস আমি দেখি নাই, দেখা লাগবে। কিন্তু এটা প্রায় অনেকদিন আগের কথা যে আমি এগুলো তোমাদেরকে মেইল করেছি। ঠিক আছে, তোমরা একটু, আমি স্ক্রিনটা শেয়ার করছি, তোমরা একটু দেখো। বলতো দুটো অ্যামিনো অ্যাসিডের, একটা অ্যামিনো অ্যাসিডের এন টার্মিনাল আর একটা অ্যামিনো অ্যাসিডের সি টার্মিনাল কাছাকাছি আসলে 1 মোল পানি প্রসারিত গুড। হয়। পেপটাইড বন্ডটা আসলে কি, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? মিস দেখা যাচ্ছে। পেপটাইড বন্ড আসলে কি, একটা কি তৈরি হবে? এখানে একটা বন্ড তৈরি হবে অ্যামাইড, মিস। তাই না? CONH, জি মিস। অ্যামাইড বন্ড তৈরি হবে CONH। এর মধ্যে এন টার্মিনাল কোনটাকে বলবে? পেপটাইড বন্ড তৈরি হওয়ার পর যে ডাইপেপটাইডটা তৈরি হলো ওখানে এন টার্মিনাল কোনটাকে বলে? মিস যে অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো মূলকটা অংশগ্রহণ করতেছে ওইটা এন টার্মিনাল। না, যে অ্যামিনো অ্যাসিডের অন্য করো, এন টার্মিনাল কাকে বলে? সাকির আলী, সাকির আলী আছো ক্লাসে? জি ম্যাম। বলো এন টার্মিনাল কাকে বলে? ম্যাম অ্যামাইনো অ্যাসিডের যে সাইড আর কি অ্যামিন মূলকটা থাকে ওই সাইডটাকে। যে অ্যামিনো অ্যাসিডের এন টার্মিনালটা ফ্রি থাকে, তাই না? অ্যামিন গ্রুপটা ফ্রি থাকে। জি ম্যাম। তুমি স্ক্রিনে যে একটা ডাইপেপটাইড দেখতে পাচ্ছো, এই ডাইপেপটাইডটার এন টার্মিনাল কোনটা? ম্যাম লেফট সাইডটা। মানে যে অ্যামিনো অ্যাসিডের সাইড চেইন কি, এটার সাইড চেইন কি? অ্যামিন মূলক। সাইড চেইন মিস অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক তো আলাদা করে লেখা আছে, সাইড চেইন কোনটা? সোনিয়া সত্তার R1। গুড। এতটুকু দেখানো হয়েছে তাই না, পেপটাইড বন্ড এভাবে ফর্মেশন হয়, এতটুকু শুধু দেখানো হয়েছে। আচ্ছা এখন তোমাদেরকে এগুলো পড়ানো হয়েছে কিনা দেখো। এগুলো কিন্তু আমি ওয়ার্ড ফাইলে লিখে লিখে তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা কোন ক্লাসে দেখিয়েছিলাম আমি বুঝতেছি আমাদের না। কাউকে এগুলো দেখানো হয়নি মিস। আচ্ছা দেখানো না হলে একটু খেয়াল করো। আমরা এতদিন তো আমরা এর আগে তো স্পেসিফিক পড়েছি তাই না, সরি জেনারেল পড়েছি। এখন যদি আমি একটু স্পেসিফিকে যাই, যে এই অ্যামাইনো অ্যাসিড গুলো তোমাদের খুব পরিচিত, এই তো। তো গ্লাইসিনের এন সি টার্মিনাল আর অ্যালানিনের এন টার্মিনাল যখন পাশাপাশি আসে তখন ওয়ান মলিকুল অফ ওয়াটার চলে গিয়ে একটা ডাইপেপটাইড তৈরি হয়। এই ডাইপেপটাইড যে তৈরি হলো এর এন টার্মিনাল কে? মিস একটু এন টার্মিনালটা আরেকবার বলবেন, এন টার্মিনাল সি টার্মিনালটা বুঝলাম না। ওকে, আর বাকিরা কেউ রেসপন্সও করছে না। কাইয়ুম কে আছো? 77 কাইয়ুম আছো ক্লাসে? জি ম্যাডাম।
কায়ুম বলো তো ইন্টারমিনাল কাকে বলে? ম্যাডাম যে মানে অ্যামিনো অ্যাসিডের এনটা মানে নাইট্রোজেনটা ফাঁকা থাকবে আর কি। অ্যামিন গ্রুপটা ফাঁকা থাকবে, অ্যামিন গ্রুপটা পেপটাইড বন্ড ফর্মেশনে অংশগ্রহণ করবে না। কায়ুম আমাকে তুমি বলো যে গ্লাইসিন এবং অ্যালানিন, তুমি কি স্ক্রিন দেখতে পাচ্ছ কায়ুম? জি ম্যাডাম দেখাচ্ছে। এই স্ক্রিনে তুমি একটু খেয়াল করে দেখো গ্লাইসিন এবং অ্যালানিন, এখানে কোন অ্যামাইনো অ্যাসিডের, এরা যখন পেপটাইড বন্ড ফর্মেশন করলো, কোন অ্যামাইনো অ্যাসিডের অ্যামিন গ্রুপটা ফাঁকা আছে? ম্যাডাম গ্লাইসিনের। গ্লাইসিন। গ্লাইসিনের পেপটাইড বন্ড ফর্মেশনে গ্লাইসিনের কোন ফাংশনাল গ্রুপটা অংশগ্রহণ করেছে? ম্যাম কার্বক্সিলিক গ্রুপটা। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা অংশগ্রহণ করেছে, আর ফাঁকা আছে, এই জন্য অ্যামিন গ্রুপটা কি আছে? ফাঁকা আছে ম্যাডাম। ফাঁকা আছে। এর জন্য এখন যে ডাইপেপটাইডটা তৈরি হলো, সেই ডাইপেপটাইডের এন টার্মিনাল কে হবে? গ্লাইসিন। গ্লাইসিন। আর সি টার্মিনাল কে হবে? অ্যালানিন। 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 ভেরি গুড। এখন কি বুঝতে পেরেছো তুমি শাকিল? জি মিস, বুঝছি। ওকে। জিয়াউর রহমান কি আছো? আইডি 50? জিয়াউর রহমান 50 আইডি আছো? নাই। ইয়েস ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গ্লাইসিনের সাথে অ্যালানিনের পেপটাইড বন্ড তৈরি হলে যে ডাইপেপটাইডটা পাওয়া যায়, অ্যালানিনের সাথে গ্লাইসিন মানে সিকোয়েন্স যদি চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে কি একই রকম ডাইপেপটাইড পাওয়া যায় কিনা? ম্যাম সরি ম্যাম, পড়িনি, বলতে পারতেছি না। তুমি তো স্ক্রিনে দেখতে, আমাকে কোশ্চেন আনসার কে করতে পারবে? রাফি আইডি 9 আইডি রাফি। ম্যাম আসসালামু আলাইকুম। ইয়েস ম্যাম। হ্যাঁ রাফি, তুমি কি স্ক্রিন দেখছো? ইয়েস ম্যাম। তাহলে তুমি আমাকে বলো, গ্লাইসিনের সাথে অ্যালানিন যখন পেপটাইড বন্ড ফর্মেশনের মাধ্যমে একটা ডাইপেপটাইড তৈরি করলো, এই ডাইপেপটাইডের এন টার্মিনাল হচ্ছে গ্লাইসিন আর সি টার্মিনাল হচ্ছে অ্যালানিন। এর জন্য এটা যখন নামকরণ করা হবে, তখন এটাকে বলা হবে গ্লাই বন্ড অ্যালা, GLY, গ্লাই। ইয়েস ম্যাম। মানে হচ্ছে তোমার ওই অ্যামাইনো অ্যাসিডের প্রথম 3টা লেটার, যে অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে পেপটাইড বন্ড ফর্মেশন হচ্ছে তাদের প্রথম 3টা লেটার করে বসবে, তাহলে গ্লাই বন্ড অ্যালা। তার নামটা আগে থাকবে, এরপরে সি টার্মিনাল যে থাকবে তার নামটা থাকবে। কথা বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। এখন যদি আমি ঘুরিয়ে দিই, গ্লাইসিনের সাথে অ্যালানিন যখন রিঅ্যাকশন করেছে, গ্লাই অ্যালানিন ডাইপেপটাইড তৈরি করেছে। এখন যদি অ্যালানিনের সি টার্মিনাল রিঅ্যাকশন করে আর গ্লাইসিনের এন টার্মিনাল রিঅ্যাকশন করে, তাহলে কি একই ডাইপেপটাইড তৈরি হবে কিনা? নো ম্যাম। কি তৈরি হবে? ম্যাম স্ক্রিনে কি লেখা আছে? স্ক্রিন দেখে দেখে আমাকে বলো, স্ক্রিনে কি লেখা আছে? অ্যালাগ্লাই। অ্যালাগ্লাই তৈরি হবে, গ্লাই তৈরি হবে। এর মানে হচ্ছে অ্যালাগ্লাই আর গ্লাই অ্যালা, এই দুটো ডাইপেপটাইড কি একই হলো? না। নো ম্যাম। এই দুটো No, ma'am. ডাইপেপটাইড মোটেও একই না। এর মানে এর কারণ হচ্ছে যে গ্লাই অ্যালা এই ডাইপেপটাইডের জন্য এন টার্মিনাল হচ্ছে গ্লাইসিন, আচ্ছা। এখন দেখো এই অ্যালাগ্লাই বা গ্লাই অ্যালা, এখান থেকে আমি যে কোনো একটা ডাইপেপটাইড যদি নেই, ফর এক্সাম্পল আমি এখানে যখন অন্যদের ক্লাস নিচ্ছিলাম তখন হয়তো বা তারা অ্যালাগ্লাইয়ের কথা বলেছে, তাই আমি অ্যালাগ্লাইকে নিয়েছি। ধরো অ্যালাগ্লাই হচ্ছে একটা ডাইপেপটাইড, এর পাশে যখন আরেকটা অ্যামাইনো অ্যাসিড আসবে, তখন কিন্তু ওই অ্যালাগ্লাইয়ের যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের পাশে যদি আসে, তাহলে কিন্তু ওই অ্যামাইনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপটা আবার রিঅ্যাকশন করবে। কথা কি বুঝতে পারছো কিনা? জি মিস। জি ম্যাম।
এই অ্যালাগ্লাই এই ডাইপেপটাইডের সাথে আরেকটা reaction করে একটা ডাইপেপটাইডের সাথে অন্য একটা অ্যামিনো অ্যাসিড যদি রিঅ্যাকশন করে তাহলে সে কি তৈরি করবে? ট্রাইপেপটাইড। ট্রাইপেপটাইড তৈরি করবে। বাকিরা কি বুঝতে পারছো এটা? জি মিস। একটা ট্রাইপেপটাইড তৈরি করবে। এই ট্রাইপেপটাইড যে তৈরি করছে এখানে পেপটাইড বন্ড কয়টা থাকবে? দুইটা। দুটা পেপটাইড বন্ড। ভেরি গুড, দুটা পেপটাইড বন্ড। এখন দেখো, এখন এটা নোমেনক্লেচার কিভাবে করতে হবে? সবসময় নোমেনক্লেচারের সময় তোমাকে এন টার্মিনাল থেকে শুরু করতে হবে। এখন যে ট্রাইপেপটাইডটা তৈরি হয়েছে তার এন টার্মিনাল কে? অ্যালাগ্লাই। অ্যালানিন। অ্যালানিন। অ্যালাগ্লাই কখনো এন টার্মিনাল হতে পারে না। এন টার্মিনাল হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড মলিকিউল যার অ্যামিন গ্রুপটা ফ্রি আছে। পেপটাইড বন্ড ফর্মেশনের পরও যার অ্যামিন গ্রুপটা ফ্রি। ফ্রি আছে। ফ্রি আছে। তাহলে এখানে অ্যালানিনের অ্যামিন গ্রুপটা ফ্রি আছে, তাই এখানে অ্যালানিনকে বলা হচ্ছে এন টার্মিনাল। আর আমাদের যেহেতু থার্ড যে অ্যামিনো অ্যাসিড ছিল তার নাম ছিল সেরিন, তাহলে এখন আমাদের যে ট্রাইপেপটাইডটা তৈরি হলো তার সি টার্মিনালে কে আছে? সেরিন। সেরিন। কেন সেরিনকে আমরা সি টার্মিনাল বলছি? কারণ স্যার তার কার্বক্সিলিক গ্রুপটা ফাঁকা আছে এদিকে মিস। তার কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা ফাঁকা আছে। এবং এর নামটা কিভাবে হবে? তোমরা আগে নামটা বলো আমাকে, নাম কিভাবে হবে? অ্যালাগ্লাইস। অ্যালাগ্লাইস স্যার, এর মানে হচ্ছে কিভাবে এর নামটা করেছো? নোমেনক্লেচারটা কিভাবে করেছো? প্রথমে এন টার্মিনালের ওইটা নিব, পরে হচ্ছে সি টার্মিনালের। না, প্রথমে এন টার্মিনালে অ্যামিনো অ্যাসিডটা লিখবা, তারপর হাইফেন দিয়ে এন টার্মিনালের পাশে যে আছে সিকোয়েন্স অনুযায়ী লিখে যেতে হবে। কথা বুঝতে পারছো? জি মিস। সিকোয়েন্স অনুযায়ী লিখে যেতে হবে। সিকোয়েন্স অনুযায়ী তুমি যদি লিখে যাও শেষে গিয়ে তো সি টার্মিনাল আসবে। সো এখন লিখবা যে নামটা কতটুকু লিখবা? মিস প্রতিটা অ্যামিনো অ্যাসিড তিনটা উপর word। 3টা ওয়ার্ডের প্রথম তিনটা Word. লেটার, লেটার। প্রথম তিনটা লেটার। অক্ষর লিখবা, লেটার লিখবা। এখন একটা অ্যামিনো অ্যাসিড থেকে যখন অ্যামিনো অ্যাসিডে যাবা তখন কি হবে? যে তুমি যদি অ্যালাতে এ বড় হাতে লিখেছো, গ্লাইসিনে গ্লাই যখন লিখবে তখন কিন্তু জি ছোট হাতে লেখা যাবে না, জিটা আবার বড় হাতে লিখতে হবে। যখন সেরিন লিখবা এস এস সার লিখবা তখন এসটাও বড় হাতে লিখতে হবে। কেন? হ্যালো, মিস বলতে পারতেছি না। না মিস। না ম্যাম। না ম্যাম। কি কি তৈরি হবে এখন? সের অ্যালাগ্লাই তৈরি হবে। সের অ্যালাগ্লাই তৈরি হবে। এখন এন টার্মিনাল কে? সেরিন। এন টার্মিনাল সেরিন। আর সি টার্মিনাল গ্লাইসিন। গ্লাইসিন। গুড। সো অ্যামিনো এই ট্রাইপেপটাইড আর একটু আগে যে ট্রাইপেপটাইডটা দেখলা দুটো কি একই? না মিস। না ম্যাম। এক না, সম্পূর্ণ আলাদা ক্যারেক্টারিস্টিক্স এর ট্রাইপেপটাইড। তো তুমি যখন ট্রাইপেপটাইড গুলোকে নোমেনক্লেচার করবা বা লিখবা তখন সিকোয়েন্সটা জানা খুবই জরুরি। আচ্ছা, আমি তোমাদেরকে এখানে তোমরা একটা পলিপেপটাইড দেখতে পাচ্ছ। আমাকে একটু দেখে বলো যে পলিপেপটাইডে আসলে কয়টা পেপটাইড বন্ড আছে? দেখা যাচ্ছে? তিনটা। ভেরি গুড। তাহলে
মানে ডাইপেপটাইড ট্রাইপেপটাইড কি হবে এটা? টেট্রাপেপটাইড হবে। টেট্রাপেপটাইড, ভেরি গুড। এখন এই টেট্রাপেপটাইডের এন টার্মিনালে কি আছে? সাইড চেইন কে? R1 আর1 কে আসলো? স্ক্রিন দেখা যাচ্ছে না? সাইড চেন প্রোফাইল। তো আইসোপ্রোপাইল গ্রুপ যদি সাইড চেইন হয় তাহলে ওই অ্যামিনো অ্যাসিডের নাম কি হয়? হুম? মিস অ্যামিনো অ্যাসিডের নামগুলো সেরকম করে পাবো ভ্যালিন মেবি। না না, এটা সেরকম করে না বলে তো হবে না, সেরকম করে পড়েই বলো আমাকে, আগে মনে করো। ভ্যালিন। ভ্যালিন, গুড, ভ্যালিন। সাইড চেইন যদি আইসোপ্রোপাইল গ্রুপ হয় তাহলে এর নাম হচ্ছে ভ্যালিন। এরপরে তাহলে আমরা এন টার্মিনালে কাকে লিখবো? এন টার্মিনালে কাকে লিখবো? ভেল। এরপরে কি আছে? গ্লাইসিন। গ্লাইসিন, ভেরি গুড। বাকিরা কি বুঝতে পারছো গ্লাইসিন যে আছে? তোমাদেরকে আমি জি, ma'am। বলেছিলাম যে এরকম যদি ব্যান্ড করা থাকে তাহলে মাঝখানে বুঝতাম যে কার্বন এবং হাইড্রোজেন আছে, তাই না? এরপরে কি আছে? অ্যালানিন। খেয়াল করে বলো। এরপরে যে আছে তার সাইড চেইন কে? এরপরে যে আছে তার সাইড চেইন কে? মিস ওএইচ সাইড চেন হাইড্রোক্সিল কিভাবে মূলক। ওএইচ হবে? এখানে একটা ব্যান্ড করা আছে না? জি মিস। একটা মিথানল মিথানল। মিথানল যদি সাইড চেইন হয় তাহলে ওটার নাম কি হয়? মিথিলিন। একটা মিস সাইড সিরিন। চেইনগুলোর নাম কি হয়? সেরিন হয়। তাহলে আমি এখানে কি লিখবো এখন? SER। গুড। এরপরে যে অ্যামিনো অ্যাসিড আছে তার নাম বলো। অ্যালি হুম? হুম? অ্যালানিন। অ্যালানিন অ্যালানিন। অ্যালানিন। তাহলে এই টেট্রাপেপটাইডের সি টার্মিনাল কে আর এন টার্মিনাল তোমরা যদি একেবারেই কিছু না পড়ো তখন সেক্ষেত্রে মনে রাখতে পারবো না। আচ্ছা, এখন খেয়াল করো যে তাহলে একটা পলিপেপটাইডের জেনারেল স্ট্রাকচার কেমন হবে। দেখো, জেনারেল স্ট্রাকচার হচ্ছে তুমি এটাকে দেখাবা কিভাবে, R1 R2 R3 দিয়ে দিয়ে তুমি এন পর্যন্ত দেখা যাবে। এটা হচ্ছে একটা পলিপেপটাইডের জেনারেল স্ট্রাকচার দেখানোর সিস্টেম। তোমরা বুঝতে পারছো কিনা? মিস R1 R2 R3 এগুলা দ্বারা কি বোঝাচ্ছে? সাইড চেইন। আচ্ছা। একটু আগে আমরা যে পলিপেপটাইডটাকে পড়লাম, এখানে R1 টাকে আইসোপ্রোপাইল। আইসোপ্রোপাইল, R2 কে এখানে R2 হচ্ছে মিস হাইড্রোজেন, কারণ হাইড্রোজেন। গ্লাইসিনের সাইড চেইন হচ্ছে হাইড্রোজেন। R3 কে R3 হচ্ছে মিস মিথাইল। মিথানল। মিথানল। আর R4 মিথাইল। R4 মিস মিথানল মূলক। মিথাইল। পলিপেপটাইড লেখার সিস্টেমটাকে বুঝতে পেরেছো কিনা?
জি মিস। না বুঝলে বলো, না বুঝলে বলো, আমি অন্য টপিকে চলে যাবো। জি ম্যাম এই বুঝছি। চ্যাপ্টার এই চ্যাপ্টার আমাকে শেষ করতে হবে কিন্তু। বুঝছি মিস। ওকে, তাহলে আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা মোটামুটি এখন পলিপেপটাইড পর্যন্ত চলে এসেছি। এখন পলিপেপটাইডের তোমরা জানো যে যখন ডিএনএ সিকোয়েন্সিং করা হয়, ইদানিং এই ব্যাপারটা অনেক বেশি আলোচনার মধ্যে এসে, তাই না? দেখো, সি টার্মিনাল আর এন টার্মিনাল অফ পলিপেপটাইড চেঞ্জ, এটা মানে হচ্ছে তোমার এখন দেখবা যে ডিএনএ সিকোয়েন্সিং কথাটা অনেক বেশি শোনা যায় না? জি মিস। ডিএনএ রিপোর্ট চেক করা হয় বারবার। ডিএনএ রিপোর্ট যখন একটা ডিএনএ আসলে কি বলো তোমাকে? হোয়াট ইজ ডিএনএ? মিস ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ হ্যাঁ, এটার নাম তো ঠিক আছে, কিন্তু এটা আসলে একটা প্রোটিন, তাই না? জি মিস। নিউক্লিক অ্যাসিড যেখানে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড গুলো বন্ডিং, বিভিন্ন পলিপেপটাইড আর কি, অনেক বেশি জটিল টাইপের পলিপেপটাইড, কিন্তু যখন এটাকে সিকোয়েন্সিং করা হয় তার ওই এন টার্মিনাল আর সি টার্মিনালকে আইডেন্টিফাই করতে হয়, মানে তোমার সিকোয়েন্সটা লিখতে হয়। যেমন একটু আগে যে তোমরা সিকোয়েন্সিংটা করলা, তাই না? ফর এক্সাম্পল আমি তোমাকে এখানে একটা ব্যাপার দেখাই, যে এখানে দেখো তোমরা গুগল দেখো, মিস দেখা তোমরা কি যাচ্ছে। দেখতে পাচ্ছো? আমি একটা গুগল জি মিস দেখা যাচ্ছে। দেখো, এখানেও কিন্তু এরকম সিকোয়েন্সিং করা আছে, তাই না? সি টার্মিনাল এন টার্মিনাল কে এখানে সেরিন। সেরিন, সি টার্মিনাল। সিস্টিন। এখন এভাবে সিস্টিন। এই ট্রাইপেপটাইডের মতো না, তোমার অনেক বড় বড় পলিপেপটাইড গুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়ে হয়ে তোমার একটা ডিএনএ তৈরি করে। তখন এখন এই যে বিশাল আকারের একটা চেইন, এই চেইনটা যেমন ফর এক্সাম্পল এখানে একটু অল্প করে লেখা আছে যে তোমার প্রথমে হচ্ছে একটা মানে প্রথমে হচ্ছে মেথিওনিন, তারপর গ্লাইসিন, তারপর লিউসিন, তারপর সেরিন, তারপর থ্রিওনিন, তারপর ভ্যালিন। মানে হচ্ছে এটা সিকোয়েন্সিং করা আছে যে এই অ্যামিনো অ্যাসিডটা আসলে, সরি, এই পলিপেপটাইড চেইনটা আসলে কি, কোনটার পর কোনটা আছে। কথা কি বোঝা গেছে? দেখো এখানেও দেখো এই যে এখানে যে মলিকুলটা আছে, সব জায়গায় কিন্তু অ্যামিনো অ্যাসিড যতগুলো ছোট 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 বল দেখছো না, সবগুলো আলাদা আলাদা কি, আলাদা আলাদা কি, অ্যামিনো অ্যাসিড। আলাদা আলাদা অ্যামিনো অ্যাসিড। তাহলে প্রতিটা বলকে, ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট ইচ নেম অফ ইচ অ্যামিনো অ্যাসিড, তোমাকে সিকোয়েন্সিংটা যদি বের করা হয়, এটাকে বলা ডিএনএ সিকোয়েন্সিং করা, যে ওর প্রতিটা, এর জন্য একজনের সাথে আরেকজনের ডিএনএ প্রোফাইল মিলে না। কারণ হচ্ছে তুমি দেখেছো এটা সিম্পল একটা চেইন মাত্র, এরকম থাউজেন্ডস অফ পলিপেপটাইড চেইন একটার সাথে আরেকটা নিউক্লিক অ্যাসিডের মাধ্যমে যুক্ত হয়ে একটা ডিএনএ তৈরি করে। সো একজনের সাথে আরেকজনের পৃথিবীর কারোর সাথে কারো ডিএনএ প্রোফাইল মিলে না। এখন তুমি যখন এই পলিপেপটাইড চেইনের সিকোয়েন্সিং বের করতে যাওয়া, এই সিকোয়েন্সিং বের করতে যাওয়ার জন্য তোমাকে হচ্ছে সবসময় সি টার্মিনাল আর এন টার্মিনালটা ফাইন্ড আউট করা হচ্ছে সবচেয়ে ইজি একটা ওয়ার্ক। এখন আমরা যেহেতু এত ডিপলি পড়বো না, তাই আমরা শুধুমাত্র কিভাবে সি টার্মিনাল এবং এন টার্মিনালকে ফাইন্ড আউট করা যায় এটাই শুধু পড়বো। কথা বুঝতে পেরেছো? এটা কিন্তু প্রোটিনের একটা প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচারও না। মানে হচ্ছে এই যে পলিপেপটাইড চেইনটাকে যে বের করা হয়, এরকম সেকেন্ডারি স্ট্রাকচার আমি তোমাদেরকে দেখাবো। এটাকে এই স্ট্রাকচারটা প্রোটিনের স্ট্রাকচার, হ্যাঁ, সেকেন্ডারি স্ট্রাকচার আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন দেখো প্রোটিনের যে এইভাবে কিন্তু প্রোটিন গুলো পেঁচিয়ে পেঁচিয়ে একটার সাথে একটা, এখানে অনেকটুকু সিকোয়েন্সিং করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ? জি মিস। তাহলে এই পুরা যতগুলো প্যাচ দেখতে পাচ্ছ, এগুলোতে প্রচুর থাউজেন্ডস অফ অ্যামিনো অ্যাসিড আছে। এখন এগুলো সিকোয়েন্সিং করতে হলে কি করতে হয়, যে তোমার যে অ্যাটলিস্ট সি টার্মিনাল এবং এন টার্মিনালটাকে ফাইন্ড আউট করা হচ্ছে একটা খুবই জেনারেল একটা ওয়ার্ক আর কি।
ওটাই আমি জাস্ট তোমাদেরকে দুটা শিখাবো যে কিভাবে সি টার্মিনাল বের করতে হয় আর কিভাবে এন টার্মিনাল বের করতে হয়, আর বেশি কিছু শেখানো আসলে পসিবল না এখানে। মিস একটা কোশ্চেন ছিল, বলো। আপনি যে সিকোয়েন্স লেখার সময় লিখলেন না শুরুর 3টা ওয়ার্ড, শুরুর 3টা লেটার, পারফিক অ্যাসিড আর এসপারাজিনের হ্যাঁ। ক্ষেত্রে কেমনে লিখবো? মানে যেগুলো প্রথমগুলো যেগুলো শুরু তিনটা একই রকম, জি মিস। এসপার্টিক অ্যাসিড আর এসপারাজিনের এএসপি চলে আসে। জি মিস। আচ্ছা ওখানে একটা সিস্টেম আছে, আমি তোমাকে এটা আমার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমার নেক্সট ক্লাসে দেখানো লাগবে, বুঝতে পেরেছো? আচ্ছা মিস। আমার এই মুহূর্তে মনে পড়ছে না, একটা সিস্টেম আছে দেখানো। খুব ভালো কোশ্চেন করেছো। মানে একটা সিস্টেম আছে, নরমালি এরকম কমপ্লিকেটেড কেসে তোমাদেরকে ফেলা হয় না, যে স্পার্টিক অ্যাসিড এবং এসপারাজিন, স্পার্টিক অ্যাসিডের স্ট্রাকচারটা সোজা হলো, এসপারাজিনের স্ট্রাকচারটা কঠিন, বুঝতে পেরেছো? এই যেমন ধরো এটার স্ট্রাকচারে, এটার স্ট্রাকচারে দেখো কঠিন কঠিন অ্যামাইনো অ্যাসিড আছে, এটা লেফট সাইডে যে এন টার্মিনালটা আছে এটা হিস্টিডিন, এটাকে তোমাদেরকে রাখা হয় না, কথা বুঝতে পেরেছো? কারণ কঠিন স্ট্রাকচার তোমরা পারো না। আচ্ছা মিস। এরকম নরমাল দেখো, এটা এটা কত 1 2 3 4 5, তাহলে এটাতে পেপটাইড পলিপেপটাইড, তাই না? এখানে কয়টা মানে কয়টা ইয়ে আছে, পেপটাইড মানে কয়টা আছে? মিস 4টা। 4টা। তাহলে প্রথমে এন টার্মিনালে কি আছে, সেরিন, তারপরে কি আছে, গ্লাইসিন, তারপর টাইরোসিন, থ্রম্বোসিন, অ্যালানিন, লিউসিন। তো এভাবে অনেক বড় বড় তোমাদেরকে মাত্র যেটা দেখালাম এগুলো তৈরি হয়। এখন ঠিক আছে, আমি এখন চলে যাবো হচ্ছে সিরাম। আচ্ছা এখন তো আমি তোমাদেরকে এতটুকু বোঝাতে পেরেছি যে একটা পলিপেপটাইড চেইনে কোনটা সি টার্মিনাল আর কোনটা এন টার্মিনাল, এটাকে তো তোমরা বলতে পারবা যে এটা সি টার্মিনাল এটা এন টার্মিনাল, তাই না? জি মিস। মানে পলিপেপটাইড চেইনের স্ট্রাকচার লিখে দিলে পরে তোমরা বলতে পারবে, কিন্তু কারো কাছে যদি একটা আননোন পলিপেপটাইড চেইন চলে আসে, সে এক্সপেরিমেন্ট করে কিভাবে ফাইন্ড আউট করবে যে এটা ওটা হচ্ছে এখন কোশ্চেন। আচ্ছা এখন মিস, এর মধ্যে কিছু, হ্যাঁ বলো। কোশ্চেন কি এরকমও হইতে পারে যে নাম দেওয়া আছে যেমন এলাগ্লাইসের এইভাবে দেওয়া আছে নাম, আমাদেরকে কি? হ্যাঁ তোমাদের লিখতে হতে পারে যে ওই পলিপেপটাইড স্ট্রাকচারটা লিখতে হতে পারে। আচ্ছা মিস। কিন্তু সবসময় মনে রাখবো যে খুব কঠিন কোনো স্ট্রাকচার তোমাদের নরমালি দেওয়া হয় না। ডেনসেল ক্লোরাইড রিলেশন এগুলো কোথায় গেল, আমার এখানে ওয়ার্ড ফাইলটা খুঁজে পাচ্ছি না। এই যে এটা ডেনসেল ক্লোরাইড। আচ্ছা তোমাদেরকে এর আগে অলরেডি আমি একটা মেথড পড়িয়েছিলাম যে ডিএনএফপি দিয়ে, মানে সেঞ্জার্স রিএজেন্ট দিয়ে, তাই না? জি মিস, স্যাঙ্গার রিএজেন্ট পড়াইছিলেন। সেঞ্জার্স রিএজেন্ট, সেঞ্জার্স রিএজেন্ট দিলে কি হবে বলো তো, এন টার্মিনালের সাথে রিঅ্যাকশন করবে, এই তো। এটা কিন্তু সেঞ্জার্স মেথডটা মনে আছে তোমাদের? স্ক্রিন কি দেখা যায়, ক্লিয়ার দেখা যায় নাকি বড় করব? সেঞ্জার্স মেথড তোমরা একটু কি দেখতে পাচ্ছ স্ক্রিন নাকি ঝাপসা দেখা যাচ্ছে? মিস দেখা যাচ্ছে। তো দেখা গেলে একটু খেয়াল করো, সেঞ্জার্স মেথড
এটা হচ্ছে তোমার এইভাবে দেখানো উচিত, যেহেতু সে শুধুমাত্র এন টার্মিনালের সাথে রিঅ্যাকশন করে, এই জন্য শুধু এন টার্মিনালটাকে দেখে বাকিটুকু পেপটাইড করে দেখানো আছে। এইভাবেও তুমি পলিপেপটাইডকে রিপ্রেজেন্ট করতে পারো যদি তোমার কমন ওয়ে টু রিপ্রেজেন্ট আর কি। এখন দেখো মিস সেঞ্জার্স রিএজেন্ট তো কিন্তু সি টার্মিনালের সাথে রিঅ্যাকশন করতেছে না। না, এন টার্মিনালের সাথে রিঅ্যাকশন করবে, সি টার্মিনালের সাথে কেন রিঅ্যাকশন করবে? মিস এটাতে অ্যামিনো মূলকের সাথে তো রিঅ্যাকশন বুঝলাম না। করতেছে। অ্যামিন গ্রুপের সাথে মানে এন টার্মিনালের সাথে সি টার্মিনালের সাথে কিভাবে করবে? তুমি কি তোমার কোশ্চেন আমাকে আবার বলবা? মিস অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো মূলকটা রিঅ্যাকশন করতেছে, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডটা তো ফাঁকা আছে, তাহলে এটা সি টার্মিনাল হচ্ছে তো। আমি বলছি যে অ্যামিন গ্রুপের সাথে সে রিঅ্যাকশন করবে। সেঞ্জার্স রিএজেন্টটা 2,4-ডাইনাইট্রোফ্লোরোবেনজিন, এই রিএজেন্টটা অ্যামিন গ্রুপের সাথে রিঅ্যাকশন করবে। অ্যামিন গ্রুপের সাথে রিঅ্যাকশন করে মানে কি, ওই অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ তো রিঅ্যাকশন অংশগ্রহণ করছে, তার শুধু অ্যামিন গ্রুপটা ফাঁকা আছে, তাহলে কি সে সি টার্মিনাল না এন টার্মিনাল? সি টার্মিনাল। মিস এন টার্মিনাল যদি অ্যামিনো মূলকটা যদি রিঅ্যাকশন না করে। হ্যাঁ, তাহলে তোমাকে এন টার্মিনাল ডিটারমিনেশনই পড়াচ্ছি। শাকিল ইসলাম কি আমার কথা বুঝছো? জি মিস। ডিটারমিনেশন অফ এন টার্মিনাল, সবাই একটু লিখো খাতায়, ডিটারমিনেশন অফ এন টার্মিনাল। ডিটারমিনেশন অফ এন টার্মিনাল। এই সেঞ্জার্স রিএজেন্টের মাধ্যমে, সেঞ্জার্স রিএজেন্ট তুমি যখন একটা পলিপেপটাইডের সাথে সেঞ্জার্স রিএজেন্টের রিঅ্যাকশন করাবা, তখন কি হবে, তার যে এন টার্মিনালটা থাকে, ওই এন টার্মিনাল মানে তার অ্যামিন গ্রুপটা ফ্রি আছে, তাই না? তার অ্যামিন গ্রুপটা কি আছে? ঠিক আছে। সাকির আলী, সাকির আলী তো কোনো কথা বলছে না, বাকি তুমি তো কোনো কথা বলছো না কেন? আর অ্যামিন গ্রুপটা ফ্রি আছে। এখন সেঞ্জার্স রিএজেন্ট কি করবে, ওই অ্যামিন গ্রুপের সাথে রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করে এই 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 অংশটুকু তৈরি করবে। এই অংশটুকুর নাম হচ্ছে যে ওই পলিপেপটাইডের সাথে পুরো সেঞ্জার্স রিএজেন্ট পুরো পলিপেপটাইড চেনের সাথে যুক্ত হয়ে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? ওই পলিপেপটাইড চেনের সাথে সেঞ্জার্স রিএজেন্ট যুক্ত হয়ে যাবে। যখন পরে ওই সেঞ্জার্স রিএজেন্ট যুক্ত পলিপেপটাইড চেনটাকে অ্যাসিড দিয়ে হাইড্রোলাইসিস করবা, তখন অ্যাসিড দিয়ে হাইড্রোলাইসিস করলে সবসময় প্রতিটা পেপটাইড বন্ড ভেঙে যায়। তুমি যখন অ্যাসিডিক মিডিয়েটে হাইড্রোলাইসিস করবা, তখন সবগুলো পেপটাইড বন্ড ভেঙে যাবে। সবগুলো পেপটাইড বন্ড ভেঙে গেলে মিক্সচার অফ অ্যামিনো অ্যাসিডস তৈরি হবে, কিন্তু কোনো অ্যামিনো অ্যাসিডের সাথেই সেঞ্জার্স রিএজেন্টটা যুক্ত থাকবে না। শুধুমাত্র এন টার্মিনালে যে অ্যামিনো অ্যাসিড ছিল তার সাথে সেঞ্জার্স রিএজেন্টটা যুক্ত থাকবে। তুমি তোমাকে ইয়ে করে ক্রোমাটোগ্রাফির মাধ্যমে বের করতে হবে, ক্রোমাটোগ্রাফির মাধ্যমে বের করতে হবে যে কোন অ্যামিনো অ্যাসিডের সাথে সেঞ্জার্স রিএজেন্টটা যুক্ত অবস্থায় আছে। এটা বের করে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে তাহলে ওই অ্যামিনো অ্যাসিডটাই হচ্ছে আমাদের পলিপেপটাইডের এন টার্মিনাল। ম্যাম ক্রোমাটোগ্রাফিটা কি? কথা কি, ক্রোমাটোগ্রাফিক মেথড নিয়ে তোমাদের এখন আসলে তোমাদের ইয়ে নাই, এটা তোমাদের সিলেবাসে এখন আর নাই। ক্রোমাটোগ্রাফিক মেথড আগে ছিল। অ্যানালাইটিক্যাল অ্যানালাইসিস কি তোমাদেরকে পড়িয়েছে? অ্যানালাইটিক্যাল অ্যানালাইসিস কি পড়িয়েছে তোমাদেরকে? ম্যাম আগে সেমিস্টার ছিল। আগে সেমিস্টারে ছিল, পড়ানো হয়নি? না ম্যাম। ক্রোমাটোগ্রাফিক মেথড এটা অ্যানালাইসিস করার জন্য একটা ইনস্ট্রুমেন্টাল মেথড, যেখানে কিনা তুমি ফাইন্ড আউট করতে পারবা যে অনেক কিছুই এটাকে অ্যানালাইসিস করা হয়। তার মধ্যে আরেকটা এটা অ্যানালিটিক্যাল মেথড হচ্ছে যে এখানে তুমি কোন সাথে সেঞ্জার যেটা যুক্ত আছে তাকে বের করা যায়। কথা কি বুঝতে পারছো? তাহলে এই পলিপেপটাইড চেইনকে তুমি যখন হাইড্রোলাইসিস করবা, তখন প্রতিটা পেপটাইড বন্ড ভেঙে যাবে। ভেঙে যে কি পাবো আমরা? মিক্সচার অফ অ্যামিনো অ্যাসিড আর
অ্যামিনো অ্যাসিডের মিক্সচার মিক্সচার। অফ অ্যামিনো অ্যাসিডস পাওয়া যাবে। ভেরি গুড। এই মিক্সচার অফ অ্যামিনো অ্যাসিডের মধ্যে শুধুমাত্র একটা অ্যামিনো অ্যাসিডের সাথে এই সেঞ্জার্স রিয়েজেন্টটা যুক্ত অবস্থায় থাকবে, তাই না? জি মিস। জি ম্যাম, এন টার্মিনালে। হ্যাঁ? কোন মিস অ্যামিনো একটা অ্যাসিডের সাথে থাকবে? মিস এন বলো। টার্মিনাল যে এমিনো অ্যাসিড ছিল সেই এমিনো অ্যাসিডের সাথে যুক্ত থাকবে। যে যে অ্যামিনো ছিল তার সাথে কেবলমাত্র এই সেঞ্জার্স রিয়েজেন্টটা যুক্ত অবস্থায় থাকবে। কাজেই ওখান থেকে ইউ ক্যান ফাইন্ড, তুমি বের করতে পারো যে যদি তুমি ক্রোমাটোগ্রাফিক্যালি ফাইন্ড আউট করতে পারো যে কোন অ্যামিনো অ্যাসিডের সাথে, ক্রোমাটোগ্রাফিক্যালি নিয়ম হচ্ছে তুমি ক্রোমাটোগ্রাফির মাধ্যমে এটা বের করবা যে কোন অ্যামিনো অ্যাসিডের সাথে তোমার সেঞ্জার্স রিয়েজেন্টটা যুক্ত অবস্থায় আছে। ক্রোমাটোগ্রাফি মেথডের মাধ্যমে তুমি যখন এটা বের করবে তখন ওইটা থেকে তোমাকে বলতে হবে যে অ্যামিনো অ্যাসিড হচ্ছে এটা, মানে এন টার্মিনাল হচ্ছে এই অ্যামিনো অ্যাসিডটা। কথা কি বুঝতে পেরেছো? জি মিস। কাজে তুমি এই মেথডের মাধ্যমে, মানে হচ্ছে সেঞ্জার্স রিয়েজেন্ট ইউজ করে যে মেথডটা, এই মেথডের মাধ্যমে তুমি শুধুমাত্র এন টার্মিনালে কে আছে তা বের করতে পারবা, কিন্তু এর পরে কে আছে মানে সিকোয়েন্সিং তুমি করতে পারবে না। সিকোয়েন্সিং কেন করতে পারবে না বলো তো? কারণ মিস ক্রোমাটোগ্রাফি করলে তো শুধু ওই যে সেঞ্জার্স রিয়েজেন্টটাই শুধু প্রদর্শন করবে যেটার সাথে যুক্ত আছে, বাকিগুলা তো মিক্সারই থাকে যাবে। কারণ হচ্ছে বাকি পেপটাইড বন্ডগুলোই ভেঙে যাবে ওই জি। পলিপেপটাইড। এখন দেখো ওইরকম একটা মেথড হচ্ছে ডেনসাইল ক্লোরাইড মেথড, আমরা এখন মেথডটা দেখবো। তবে এটা যদি তোমাকে শুধুমাত্র সেই টার্মিনাল বের করতে বলা হয়, ফর এক্সাম্পল যখন বলা হয় যে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বলা হয় যে শুধুমাত্র সি টার্মিনাল বা এন টার্মিনালটা গিয়ে বডির সাথে বাইন্ডিং করবে, কাজে সি টার্মিনাল আর এন টার্মিনাল বের করতে পারলে হয়। ওসব ক্ষেত্রে কিন্তু তুমি হচ্ছে শুধুমাত্র সি টার্মিনাল আর এন টার্মিনাল বের করতে বলা হয়। সো ওই ক্ষেত্রে তুমি এই মেথডটা ইউজ করতে পারো। আচ্ছা, এখন সি টার্মিনাল অ্যানালাইসিসটা আমার কাছে চলে আসছে প্রথমে। আমি এই মেথডটা তোমাদের আসলে পড়াতে চাই না। এই মেথডটা হচ্ছে সবচেয়ে ভালো মেথড, কিন্তু এটা অনেক টাইম লাগে এই জন্য। আচ্ছা, এখন দেখো সি টার্মিনাল এবং এন টার্মিনাল অ্যানালাইসিসে একটা হচ্ছে একটা এনজাইমেটিক মেথড আছে। এনজাইমেটিক মেথড মানে হচ্ছে যে এনজাইম দিয়ে এই কাজগুলো করা হয়। আমি জানি যে তোমাদের দেখতে খুবই অসুবিধা হচ্ছে, খুবই ছোট লেখাগুলা। আসলে আমার যে ওয়ার্ড ফাইলে ছিল, আমি এগুলো দেখি ওয়ার্ড ফাইলে একটু বড় করে দেখাতে পারি কিনা। ম্যাম দেখা যাচ্ছে, বুঝতে তেমন অসুবিধা হচ্ছে না। আপনি তাই সবাই বুঝতে পারছো? তাহলে আমি এখান থেকে দেখে ফেলি। হ্যাঁ, দেখো কার্বক্সিপেপটাইডেজ নামে একটা এনজাইম আছে। এই এনজাইমটাকে তুমি যদি অ্যামাইনো অ্যাসিডের সাথে অ্যাড করো, তাহলে এই এনজাইমটা সিলেক্টিভলি শুধুমাত্র সি টার্মিনালে যে অ্যামাইনো অ্যাসিডটা আছে, আমি আবার বলছি, শুধুমাত্র সি টার্মিনালে যে অ্যামাইনো অ্যাসিডটা আছে তাকে কেটে দিবে। কথা কি বুঝতে পেরেছো? মানে যে অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা ফ্রি আছে শুধুমাত্র তাকে কেটে দিবে, আর বাকি পলিপেপটাইড চেইনটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। কথা বোঝা যাচ্ছে? জি মিস। কার্বক্সিপেপটাইডেজ নামে একটি এনজাইম আছে যার কাজ হচ্ছে যে শুধুমাত্র সি টার্মিনালে যে অ্যামিনো অ্যাসিডটা আছে তাকে কেটে দিবে, কেটে দিয়ে বাকি পলিপেপটাইড চেইনটাকে সে ইনটেক রেখে দিবে। কাজেই তুমি যখন একটা পলিপেপটাইড নিয়ে তার মধ্যে কার্বক্সিপেপটাইডেজ নামক এনজাইমটা অ্যাড করে রেখে দিবা,
তখন আফটার সার্টেন টাইম তুমি যখন ওটা নিয়ে কাজ করবে শুধুমাত্র একটা অ্যামাইনো অ্যাসিডকে তুমি পাবা আর বাকিগুলো পলিপেপটাইড চেইন পাবা। কাজে তুমি যখন এটাকে ফার্দার অ্যামাইনো অ্যাসিড অ্যানালাইজার মানে হচ্ছে যে অ্যানালাইজারের মাধ্যমে এগুলো কিন্তু তোমাদেরকে ডিটেলস জানা লাগবে না যে অ্যামাইনো অ্যাসিড অ্যানালাইজারটা কি, এই অ্যানালাইজারটা কিভাবে কাজ করে, এইগুলো কিন্তু ডিটেলস তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না। শুধু তোমাকে এটা বুঝতে হবে যে তুমি যদি এই মিক্সচারটাতে এখন কি আছে, এই মিক্সচারটাতে এখন আছে একটা ফ্রি অ্যামাইনো অ্যাসিড আছে আর একটা পলিপেপটাইড চেইন রয়ে গেছে, তাই না? জি মিস। তুমি যদি একটা পলিপেপটাইড নিয়ে তার মধ্যে কার্বক্সিপেপটাইডেজ নামক এনজাইমটা অ্যাড করো, সে কি করবে শুধুমাত্র সি টার্মিনাল যে আছে তাকে কেটে দিবে। কেটে দিলে ওই মিক্সচার তখন কে থাকবে তোমার? একটা পেপটাইড চেইন থাকবে, পলিপেপটাইড চেইন থাকবে আর একটা পলিপেপটাইড চেইন থাকবে মিস। আরেকটা কি থাকবে? সি টার্মিনাল একটা সি টার্মিনাল আর অ্যামিনো অ্যাসিডটা আলাদাভাবে থাকবে। মানে একটা ফ্রি অ্যামাইনো অ্যাসিড থাকবে, তাই না? জি মিস। এটা কিনা পেপটাইড বন্ধ দ্বারা যুক্ত থাকবে না, একটা ফ্রি অ্যামাইনো অ্যাসিড থাকবে আর একটা পেপটাইড চেইন থাকবে। তাহলে ওই ফ্রি অ্যামাইনো অ্যাসিডটা কি করবে, ওই ফ্রি অ্যামাইনো অ্যাসিডটাকে তুমি অ্যামাইনো অ্যাসিড অ্যানালাইজারের মাধ্যমে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন অ্যামাইনো অ্যাসিডটা ফ্রি আছে। যে অ্যামাইনো অ্যাসিডটা ফ্রি আছে ওটা কে? ওটা হচ্ছে সি টার্মিনাল পেপটাইড সি চেইন। টার্মিনাল। সি টার্মিনাল। এখন দেখো বাকি পলিপেপটাইড চেইনটা যেহেতু ইনটেক্ট থেকে যায়, এখন বাকি পলিপেপটাইড চেইনে তুমি যদি আবারও কার্বক্সিপেপটাইডেজ নামক এনজাইমটা অ্যাড করো তাহলে কি হবে? ম্যাম ওই বাকিটার আবার সি টার্মিনালটা কেটে যাবে, তো এভাবে বাকি অংশটুকু সি টার্মিনালটা থেকে যাবে। ভেরি গুড। তাহলে তুমি এখন কি করতে পারছো আসলে পিছন থেকে আমরা পিছন থেকে মানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড আমরা আইডেন্টিফাই করতে পারতেছি। ভেরি গুড। এর মানে হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি তোমাকে এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা পলিপেপটাইড দেখাই, তাহলে প্রথমে সে কাকে কেটে দিবে এই পলিপেপটাইডে? মিস সিস্টিনকে কাটে দেবে। সিস্টিনকে কেটে দেবে। সিস্টিনকে কেটে দিলে সের আর এলা এই অংশটুকু পলিপেপটাইড চেইন থেকে যাবে। এরপর যখন আবারও এটার মধ্যে তুমি সিস্টিনটাকে অ্যামাইনো অ্যাসিডের যে অ্যানালাইজার আছে অ্যানালাইজার দিয়ে আলাদা করে অ্যানালাইসিস করে বের করলা যে সিস্টিন আছে। এরপরে কে আছে? এরপরে কে আছে? তুমি আবার কার্বক্সিপেপটাইডেজ দিলে অ্যালানিনটা আবার আলাদা হয়ে যাবে। কথা বুঝতে পারছো? জি মিস। তো এটা হচ্ছে ওয়ে যে তুমি, এটা হচ্ছে সি টার্মিনাল ডিটারমিনেশনের ওয়ে, যে এই ওয়ে ইউজ করে তুমি সি টার্মিনাল ডিটারমাইন করতে পারবে। সি টার্মিনাল ডিটারমাইন করে করে পিছন থেকে আস্তে আস্তে তুমি এটার সিকোয়েন্সিংটা বের করে ফেলতে পারবে। কথা বুঝতে পেরেছো? আর সেঞ্জার্স মেথডে তুমি শুধুমাত্র এন টার্মিনালে কে আছে ওটা বলতে পারবা, আর কোনো ইনফরমেশন তুমি দিতে পারবা না। আর এটা হচ্ছে তোমার এক্সোপেপটাইডেজ। এই এক্সোপেপটাইডেজ বা এমিনোপেপটাইডেজ নামে যে এনজাইম আছে, ওই এনজাইমটাও আবার ওই এন টার্মিনালে যে আছে তাকে কেটে দিবে আর বাকিটুকু অ্যাজ ইট ইজ থেকে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? জি মিস। সো এটা হচ্ছে মেথড ফর অ্যানালাইসিস অফ এন টার্মিনাল এন্ড সি টার্মিনাল। এখান থেকে কার কোনো কোশ্চেন আছে কিনা বলো। এখান থেকে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। না মিস। কারোরই কোনো কোশ্চেন নেই? সবাইকে বুঝে গেছো ভালো করে? জি ম্যাম মোটামুটি বুঝছি এটা। অথবা আজকে পুরো ক্লাসটা যে হলো কারণ হচ্ছে আমি কিন্তু অ্যামাইনো অ্যাসিড আর পড়াবো না আজকে, কিন্তু শেষ। অ্যামাইনো অ্যাসিডের উপর তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা মিস আমাকে বলো। জুইটার আয়নটা পড়াইতে চাইছিলেন কিন্তু এটা পড়ানো হয়নি। ও লাস্ট জুটাইন ক্লাসে এখনো পড়ানো হয়নি? না মিস লাস্ট ক্লাসে বলছিলাম কিন্তু ওদিন সময় ছিল না। খুবই দুঃখজনক কথা, জুটাইন পড়ানো হয়নি। তাহলে আমাকে আরেক ক্লাস নিতে হবে। জুটাইন পড়াতে গেলে আইসোইলেকট্রিক পয়েন্ট পড়িয়েছি। না মিস।
জন্য পুরো একটা ক্লাস লাগবে আমার। আজকে তো অলরেডি টাইম হয়ে গেছে। আর কি কি বাকি আছে? অন্য কোনো জায়গা থেকে কোনো কোশ্চেন আমাকে বলো, মানে অ্যামাইনো অ্যাসিড চ্যাপ্টারের আর কি কি বাকি আছে বলো। তোমরা কি অন্য ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করো যে ওদেরকে কি পড়ানো হচ্ছে, তোমাদেরকে কি পড়ানো হচ্ছে, এগুলো অ্যাসেম্বল করো তোমরা? আচ্ছা, ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট করো। জিউটেরায়ন কাকে বলো বলো তো? ম্যাম অ্যামিনো অ্যাসিডের অণুতে অ্যাসিড ও অ্যামিন প্রান্ত থাকায় ম্যাম অ্যাসিড হতে একটা H+ আর ম্যাম অ্যামিন অ্যাসিড হতে একটা H+ আয়ন ম্যাম অ্যামিনে স্থানান্তরিত হয়ে ম্যাম যে আয়ন গঠন করে আর কি। জিউটেরায়ন হচ্ছে যদি একই কম্পাউন্ড আলাদা এর উপর যদি প্লাস এবং মাইনাস সাইন ক্যারি করে, যদি একই কম্পাউন্ড দুটো আলাদা মূলকের উপর পজিটিভ এবং নেগেটিভ চার্জ ক্যারি করে তাহলে ওই কম্পাউন্ডটাকে বলা হয় জিউটেরায়ন। এখন এই জিউটেরায়নের বৈশিষ্ট্য হচ্ছে যে প্রতিটা অ্যামাইনো অ্যাসিড কম্পাউন্ডে একটা অ্যামিনো গ্রুপ থাকে আর একটা কি গ্রুপ থাকে? একটা অ্যামিনো গ্রুপ থাকে আর একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে। কাজে এই অ্যামিনো অ্যাসিড গুলো অ্যামিন গ্রুপে হচ্ছে তোমার পজিটিভ চার্জ থাকে আর কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে নেগেটিভ চার্জ থাকে। এই যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ গুলো থাকে, এই পজিটিভ যেহেতু দুটো আলাদা মূলকের উপর থাকে তাই না, একই আলাদা ফাংশনাল গ্রুপের উপর এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জটা থাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে কি বলো? জিউটেরায়ন। জিউটেরায়ন। এবং জিউটেরায়ন তুমি ধরো যে একটা পজিটিভলি চার্জড পার্টিকেল, ওটাকে তুমি যখন ইলেকট্রোকেমিক্যাল সেলে নাও, ইলেকট্রোকেমিক্যাল সেল কি মনে আছে তোমাদের? ইলেকট্রোকেমিক্যাল সেল মনে আছে? তুমি একটা ক্যাটায়নকে যখন ইলেকট্রোকেমিক্যাল সেলে নিয়ে ইলেকট্রিসিটি পাস করো, ক্যাটায়ন কোন দিকে যায়? একটা ইলেকট্রোকেমিক্যাল সেলে ক্যাটায়নকে ইলেকট্রোকেমিক্যাল সেলে নিয়ে যখন ইলেকট্রিসিটি পাস করো ক্যাথোডের দিকে ম্যাম, ক্যাথোডের দিকে যায়। আর অ্যানায়ন অ্যানোডের দিকে। অ্যানোডের দিকে যায়। কিন্তু যেহেতু তোমার এখানে দুটা চার্জ আছে, যেহেতু তোমার এখানে পজিটিভ চার্জও আছে নেগেটিভ চার্জও আছে জিউটেরায়নে, কাজেই এটা এখন কোনো দিকেই যাবে না। যখন তুমি ইলেকট্রিসিটি পাস করবে, তোমরা হচ্ছে ফ্যাব্রিক না, জি মিস। তুমি যখন ইলেকট্রিসিটি পাস করবা সে কোনো দিকেই যাবে না। কোনো দিকে না যেয়ে কি করবে? ওই জিউটেরায়নটা কোনো দিকে মুভ করবে না। এখন কথা হচ্ছে যে প্রতিটা অ্যামাইনো অ্যাসিডের একটা ডেফিনিট পিএইচ আছে, যে পিএইচ ভ্যালুতে জিউটেরায়ন আমাকে আসলে তোমাদেরকে নেক্সট ক্লাসে পড়াতে হবে, কারণ এটা ফুল একটা লেকচার লাগবে নেক্সট ক্লাসে। তাহলে আমাকে একটু মনে করে দিও, আমি কার্বোহাইড্রেট শুরু করবো তো। কার্বোহাইড্রেট